নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ট্রেড ভালোই চলছে। তো আমি আপনাদের সঙ্গে একটা সেটআপ শেয়ার করব, যেটা রিয়েল মার্কেটের জন্য ভালো। ওটিসিতেও কাজ করে, কিন্তু রিয়েল করলে একটু ভালো অ্যাকুরেসি পাবেন। তো সেটা হলো কি, আমরা একটা ইনগালফিং ক্যান্ডেল খুঁজবো। সেটা বেয়ার ইস্যু হতে পারে আর বুলিশও হতে পারে। তো দেখি আমরা সেটআপটা কি হতে পারে, তাই না? তো দেখিন। এখানে দেখো, এখান থেকে শুরু করি, আমরা চেক করি। ঠিক আছে, এই কতগুলো পাই আর কতগুলো কাজ করে। এখানে এখানে দেখো, আমরা কি করব, যে ইঙ্গালফিং ক্যান্ডেলটা থাকবে, তা দুটো ক্যান্ডেলে ইঙ্গালফিং হয়, একটা লাল এবং সবুজের। তো এই দুটো ক্যান্ডেলের মধ্যে যেটা লো থাকবে সেই লোটাকে একটা হরিজন্টাল লাইন টানবো, আর ওপেন প্রাইসে একটা হরিজন্টাল লাইন টানবো। তো দুটোকে টানার পরে আমার একটা জোন তৈরি হবে। এবার যদি আমরা বুলিশের জন্য, বুলিশ ইঙ্গালফিং এর যদি আমরা লাইন টানি, তাহলে আমরা পরবর্তী যখন এখানে আবার যখন রেড ক্যান্ডেল ক্লোজ করবে, তো তখন আমরা সেখান থেকে বুলিশেরই ট্রেড প্লেস করব। কারণটা কি বলতো, তো যখন একটা ডাউন ট্রেন আসে, আসার পরে যখন একটা বুলিশ এঙ্গালফিন বানায়, তার মানে কি সেখানে সেই জায়গাতে বুলিশ অর্থাৎ বায়াররা আছে ওখানে। তো সেই কারণের জন্য ওখান থেকে মার্কেট একবার উপরের দিকে গিয়েছে। তো যেহেতু যদি উপর দিকে গিয়েছে, তো এখানে তো বায়াররা আছে। তো যখন আবার পরবর্তীতে সেখানটায় বায়াররা আসবে, সেলাররা ওখানে আসবে, তো বায়াররা কি হবে, অ্যাক্টিভেট হবে। তো সেখানে 80 to 85% চান্স হয় কি, যে সেখানে একটা বায়ারের ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো দেখি এই কনসেপ্টের উপর আমরা দেখবো আজকে। দেখো, এখানে আমাদের সেট আপ হয়েছিল, দেখি এখানটায়, এখানে আমরা লাইন টেনেছি, কিন্তু যখন মার্কেট ঘুরে এখানে এসছে, দেখো এখানে লাল ক্যান্ডেল যখন ক্লোজ করেছে, তখন একটা বিয়ারিশ ক্যান্ডেল, আমরা বুলিশ ক্যান্ডেল পেয়েছি। ঠিক আছে, পরবর্তী দেখি তার উপরে কি আছে। এটা দেখো, তারপরে এটা একটা বুলিশ এঙ্গালফিং, এইটা, তাই না? দেখো, যখন মার্কেট ঘুরে এখানে এসছে, তখন কি পরবর্তী ক্যান্ডেল আমরা গ্রিনে পেয়েছি। দেখি তারপরে কি আছে। দেখো, এরপরে কি আছে, একটা বিয়ারিশ এঙ্গালফিং। এখানে দেখো, যখনই এখানে বুলিশ পৌঁছেছে, ব্রেকআউট করেছে, তো পরবর্তীতে আমরা একটা বিয়ারিশ অর্থাৎ লাল ক্যান্ডেলের ট্রেড নিতে পারতাম। ঠিক আছে, কিন্তু আমরা এখানে ট্রেড নেব না। কারণটা কি বলতো, আমরা এক মানে একটা ক্যান্ডেল ব্রেকআউট, মানে তো সঙ্গে সঙ্গেই মার্কেটটাকে ব্রেকআউট করেছে, ওইখানে ট্রেডে একটা ঝুঁকি সম্পূর্ণ থাকে। তো আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, তো এই জায়গাতে আমরা অ্যাভয়েড করব। কারণ কি,
যে যখনই সঙ্গে সঙ্গে মার্কেট ঘুরবে সেই জায়গায় আমরা ট্রেড করব না। যখন মার্কেট একটু ঘুরে এসে দুটো চারটে ক্যান্ডেল বানিয়ে যদি রেড লাল রেড যদি যেরকম একটু টাইম স্পেন্ড করে যদি লাল গ্রিন ব্লু মানে গ্রিন ক্যান্ডেল লাল ক্যান্ডেল বানিয়ে একটু ঘুরে এসে যদি সেটাকে ব্রেক করে তাহলে সেখানে চান্সটা একটু বেশি থাকে। সঙ্গে সঙ্গে ঘুরলে সেখানে চান্সটা থাকে না। তো এখানে আমরা ট্রেড প্লেস করাটা একটু রিস্ক হয়ে যায়। তো সেখানে আমরা করব না। দেখো এবার পরবর্তীতে দেখি, দেখো এখানে আমরা ওটা ট্রেড নিতে পারি। এবার বলবে যে তুমি এখানে কেন ট্রেড নিচ্ছ, তাই না? এখানে কেন আমি এটাকে এঙ্গালফিং ধরবো? এবার দেখো কি কারণের জন্য আমি এটাকে এঙ্গালফিং ধরবো সেটাও একবার দেখে নাও। দেখো এখানে একটা লাল ক্যান্ডেল হয়েছে, কিন্তু এখান থেকে এটা যদি আমি এটাকে পুরোটা একটা গ্রিন ক্যান্ডেল ধরি, ঠিক আছে, যদি আমি এটাকে পুরোটা একটা গ্রিন ক্যান্ডেল ধরি তাহলে এখান থেকে এটা একটা লাল ক্যান্ডেল, এটা যদি গ্রিন ক্যান্ডেল ধরি আমি, হ্যালো, যদি আমি এটাকে একটা পুরোটা একটা গ্রিন ক্যান্ডেল ধরি, ঠিক আছে, তো আমি এইটাকে পরেরটাকে একটা লাল ক্যান্ডেল ধরতে পারি, তাই না? বুঝতে পেরেছো? তো তাহলে কি এই গ্রিন ক্যান্ডেলটা কি লাল ক্যান্ডেলটা এঙ্গেল পড়েছে, তো আমি এটাকে এঙ্গেলফিং ধরতে পারি। এবার যদি পরবর্তীতে এই যে জোনটাতে যদি কোনো মার্কেট আসে তাহলে আমরা সেখানে একটা ট্রেড প্লেস করতে পারি। দেখি এসছে কিনা। চলো এখানে দেখো, এখানে অনেকগুলো মার্কেট, কি কারণের জন্য এটা ট্রেডটা মিস হয়েছে? দেখো আসার চান্স করেছিল, দেখো রিজেকশনও দিয়েছিল। তো এতটা এখান থেকে মার্কেট, দেখো মোমেন্টামে গিয়েছে, যে যেহেতু মোমেন্টাম থাকে তখন একটা যদি কোনো কিছু ব্রেক করে সেখানে একটু রিস্ক হয়ে যায়, তো মোমেন্টামে একটু অ্যাভয়েড করতে হয়। তো দেখবো মোমেন্টামটা যেন না হয়, যেন সাইডওয়েজ বা একটা এটা এখানে যদি একটা লাল ক্যান্ডেল, তার আগে যদি একটা লাল ক্যান্ডেল হতো মোমেন্টামের না হয়ে তিনটে পরপর ক্যান্ডেল পুলিশ করেছে, তো আমরা জানি যে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন চান্স থেকে যায়। কিন্তু এখানে মোমেন্টাম ছিল বলে সেখানে বায়াররা কি করেছে, দেখো একটা ট্রাই করেছে সেটাকে ব্রেকআউট করার জন্য। ঠিক আছে, তো দেখি আরো কি আছে। চলো একটা না মিস গেল, দেখি দেখি পরে এখানে ইঙ্গালফিং আছে কিনা। দেখো এখানে একটা ইঙ্গালফিং আছে, তাই না? দেখতে পাচ্ছ এখানে একটা ইঙ্গালফিং, ঠিক আছে, এখানে ব্রেকআউট করেছে, এটা ব্রেকআউট করেছে এই জায়গাটা, ঠিক আছে। দেখো প্রথম ক্যান্ডেলটা তুমি বলবে যে প্রথম ক্যান্ডেলটা কেন হলো না, এই ক্যান্ডেলটা দেখো ওখানে কিন্তু রিজেকশন আমি কোনো কিছু পাইনি, পেয়েছি কি যখন এটাতে প্রবেশ মানে এই জোনে আমার ঢুকেছে তখন কিন্তু আমরা রিজেকশন পাইনি। তো আমাদের একটু রিজেকশন দেখতে হবে যে রিজেকশন কিরকম হচ্ছে। তো যদি রিজেকশন হতো আমরা সেটা নিতে পারতাম, আর যদি তুমি এখানে নিয়েও নাও তো মার্টিঙ্গেলে তোমার এখানে উইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো পরে দেখি, দেখো এতগুলো দেখলাম কটা পেলাম, একটা এখন পর্যন্ত লস দেখিনি। দেখি এখানটা একটা ইঙ্গালফিং আছে, চলো এখানে আমাদের লস হয়েছে, ঠিক আছে, হই না। পরেরটা দেখি, এটাকে যদি আমি ইঙ্গালফিং ধরি, কিন্তু এটা ওর বডি নেই কিছু, কিন্তু ইঙ্গালফিং কি করে ধরি। তারপরে দেখো কাজ করেছে, এটাকে ধরি, এটা ইঙ্গালফিং, তাই তো।
বায়ার গিয়েছে, কিন্তু এখানেও রিজেকশন এসছে। দেখো, এটা এঙ্গালফিং, দেখো রিজেকশন, প্রথম ক্যান্ডেল, দ্বিতীয়, দেখো এখানেও এঙ্গালফিং। ঠিক আছে, এখানে ব্রেক করেছে, রেড ক্যান্ডেল। দেখ এখানে অনেকগুলো হয়েছে, দেখো এটাকে যদি ইঙ্গালফিং ধরি এখানে, এটাকে যদি ইঙ্গালফিং ধরি, এটা, ঠিক আছে, এখানে ধরলে এখানে যদি ধরি, দেখো পরে ক্যান্ডেলটা টাচ করে গ্রেড এসছে।